আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, দিস ইজ আবিদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমি আপনাদের এই সোল্ডারিং আয়রনটি রিপেয়ার করে দেখাবো। যারা ইলেকট্রিক্যালের বিভিন্ন কাজ করেন তাদের কাছে সোল্ডারিং আয়রন বা তাতাল হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর মধ্যে একটি। সো সোল্ডারিং আয়রন বিভিন্ন কারণে নষ্ট হয়ে থাকে, অতিরিক্ত গরম হওয়ার কারণে অথবা অনেক দিন ব্যবহার করার ফলে এর ভিতরে থাকা কয়েলটি নষ্ট হয়ে যায়। সো আমি এই সোল্ডারিং আয়রনটি বেশ অনেক দিন ধরে ব্যবহার করেছি। এটি আমি লোকাল মার্কেট থেকে 250 টাকা দিয়ে কিনেছিলাম, আর এর ভিতরে থাকা কয়েলটি নষ্ট হয়ে গেছে। সো আজকে আমি এটি রিপেয়ার করব, এর ভিতরে থাকা কয়েলটি পরিবর্তন করব, আর সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখাবো। শুরুতে একটা কথা বলে নিই, আয়রনের এখানে দুপাশে দুটি স্ক্রু থাকে। আমি ভিডিও শুরু করার আগে এই স্ক্রুগুলো খুলে নিয়েছিলাম, কারণ স্ক্রুগুলো জং ধরে একদম নষ্ট হয়ে গেছে। নর্মালি স্ক্রু ড্রাইভার দিয়ে খোলা পসিবল ছিল না। সো যাই হোক, এখানে 3টা স্ক্রু আছে, এগুলো আমি খুলে ফেলবো। যেহেতু আগে আমি উপরের স্ক্রুগুলো খুলে ফেলেছিলাম, তাই এই আয়রনের টিপ আর কয়েলটা আগেই আমি খুলে ফেলি। সো আমি আয়রনের উপরের পার্টটা খুলে ফেললাম। আপনারা ভিতরে একটি সার্কিট দেখতে পাচ্ছেন। প্রথমে সার্কিটটা খোলার আগে সুইচের এই প্লাস্টিকটা খুলে ফেলতে হবে। ওকে, সো এখন সার্কিটটা আমি বের করে ফেলি। আপনারা সার্কিটের মধ্যে একটু খেয়াল করবেন, এখানে লেখা আছে এ এবং বি, দুটি পয়েন্ট। সো এই দুটি পয়েন্টের মধ্যে আগের এই কয়েলটি কানেক্ট ছিল, আর আজকে আমি ইলেকট্রনিক্স মার্কেট থেকে এই কয়েলটি কিনে এনেছি। এর দাম নিয়েছে হচ্ছে 50 টাকা। সো আমি এখন এই কয়েলটি হচ্ছে এই সার্কিটের মধ্যে এ এবং বি পয়েন্টে কানেক্ট করে দিব। তবে এখানে একটা দুঃখের বিষয় আছে, সেটা হচ্ছে সোল্ডারিং আয়রন ঠিক করার জন্য হলেও আরেকটা সোল্ডারিং আয়রনের প্রয়োজন হবে। সো আমার কাছে আরেকটা আয়রন ছিল বলে আমি এটা বাসায় ঠিক করতে পারবো, কিন্তু যাদের কাছে এক্সট্রা সোল্ডারিং আয়রন নেই তাদের অন্য কোনো মাধ্যমের সাহায্য নিতে হবে। প্রথমে আয়রনের উপরের পার্টটায় নতুন কয়েল ফিক্স করে নেব। নতুন কয়েলটিতে কিছু নতুন স্ক্রু থাকে, এগুলো খুলবো। এরপর হচ্ছে এগুলো ফ্রেমের পয়েন্ট অনুযায়ী লাগাই ফেলবো। আয়রনের এই টিপটি একটি নির্দিষ্ট অংশ পর্যন্ত রেখে স্ক্রু দিয়ে আটকায় দিব। যতটুকু সম্ভব টাইট করে দিব। সো আমাদের এই প্রথম অংশের কাজ শেষ। এখন শেষ কাজ হচ্ছে কয়েলটা সার্কিটের সাথে কানেক্ট করা। সো আমার সোল্ডারিং করা কমপ্লিট। সো এখন আমি যেটা করব, বাকি তারগুলো আমি কেটে ফেলবো, তাহলে কোনো রকম শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকবে না। আর এখন হচ্ছে এটাকে আবার আগের মতো ফিক্স করে ফেলি। সোল্ডারিং আয়রনগুলোর সাধারণত এরকম কয়েলটি নষ্ট হয়ে থাকে, তাই ইলেকট্রনিক্স মার্কেট থেকে নতুন কয়েল এনে লাগালেই এটা আবার আগের মতো হয়ে যাবে।
সো আমার এই সোল্ডারিং আয়রনটি রিপেয়ার করা একদমই শেষ। এখন আমি এটা একটু কারেন্টে প্লাগ করে দেখব এটা ঠিক মতো চলতেছে কিনা। আমি এই আয়রনটি কারেন্টে প্লাগ করে দিয়েছি। আপনারা খেয়াল করবেন এখানে একটি ইন্ডিকেটর লাইট জ্বলতেছে। সো এটা গরম হচ্ছে। হ্যাঁ, আমরা এটাকে একটু সময় দিই গরম হওয়ার জন্য। আপনারা খেয়াল করবেন এখান থেকে ধোঁয়া বের হচ্ছে। কয়েলটি নতুন অবস্থায় অ্যাডজাস্ট হওয়ার জন্য এরকম হয়ে থাকে। সোল্ডারিং আয়রনটি এখন বেশ ভালোই গরম হয়ে গিয়েছে। আমি একটু রাং গলিয়ে এর পরীক্ষা করি। হ্যাঁ, এটি বেশ ভালোভাবেই কাজ করছে। সো ভিউয়ার্স, এই ছিল আমার সোল্ডারিং আয়রন রিপেয়ার করার ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।